আসসালামাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? শ্বশুরবাড়ি মধুর হাড়ি বলে একটা কথা আছে। আজ 3 থেকে 4 দিন হলো শ্বশুরবাড়ি থেকে আসলাম, কিন্তু ব্লগ ডে 4-এ কী আমরা করেছিলাম আপনাদের জানাই নাই, তাই জানানোর জন্য ব্লগটা তৈরি করলাম। শ্বশুরবাড়ির বড়ই গাছ থেকে বড়ই খাচ্ছিলাম আমরা, গাছ একদম নিচে ছিল। আমার মেয়ে নিজেই বড়ই 2টা ছিঁড়ে তার আম্মুকে দিচ্ছে, আবার তার আম্মু খাওয়া দিচ্ছে। আমরা এখন সরিষা বাগানের দিকে যাচ্ছি। পুরো বিল ভরা সরিষা, যেদিকে তাকাই শুধু সরিষা গাছ আর সরিষা গাছ। গ্রামগঞ্জের এইসব মনোরম দৃশ্য দেখতে খুব ভালো লাগে। সরিষা বাগানের ভিতরে একটু ছবি তোলার ভাব নিচ্ছিলাম, পেছন থেকে আমার শালা ভিডিও করতেছিল। সরিষা ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করতেছে, সেই দৃশ্যটা দেখতে খুব সুন্দর। আমার বউ চিংড়ি মাছ নিয়ে আপনাকে দেখাচ্ছে, সে একাই নাকি খাবে। আমি ডাব গাছ থেকে ডাব পারলাম, নিজেই ডাব এখন ছিলতেছি। ডাবের পানি খুব মিষ্টি ডাবের পানি খেতে খুব মজা লাগছিল। ডাব খাওয়ার পরে দুপুরে খাওয়ার প্রস্তুতি, বেগুন ভাজি, পোলাও, চিংড়ি মাছ, এখনও গরুর মাংস চুলায় আছে, ডিম, পায়েস। শ্বশুরবাড়ি আসলে শেষ দিন, খুব একটা খাবারের আয়োজন ছিল। ডাউল, সব খাবার একসাথে একটু ভিডিও নেওয়ার পরপরই আমরা খাওয়া শুরু করলাম। খাবার খাওয়ার পরে আমরা একটু বলেছিলাম যে আমরা রাত্রে বারবিকিউ করব, সেই বারবিকিউ পার্টিটাও আমরা করব, আপনাদের দেখানো হবে। গরু মাংস দিয়ে ভাত খাওয়া পরপরই আমরা এই যে বারবিকিউতে চলে আসলাম। মুরগির মাংস ম্যারিনেট করার পরে আমরা আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে আমরা কয়লা তৈরি করার প্রস্তুতি করছিলাম, আগুন জ্বালিয়েছিলাম। কয়লা তৈরি করার পরপরই আমরা ম্যারিনেট করা মুরগির মাংসগুলা এই যে এখন দিতেছি। একটু তাপ, মুরগির মাংস বারবিকিউ করতে গেলে একটু কয়লার তাপ বেশি লাগে, কয়লার তাপও ছিল অনেক। বারবিকিউগুলো আমরা উল্টিয়ে পাল্টে দেখছিলাম যে এক পাশ হয়েছে কিনা, আর এক পাশ উল্টিয়ে দিচ্ছিলাম। মুরগির বারবিকিউ এই ফার্স্ট টাইম আমি শ্বশুরবাড়ি করতেছি। বারবিকিউগুলো এই যে আস্তে আস্তে হয়ে গিয়েছে। এখন আমরা এই যে পরের দিন সকালে বাড়ি আসার প্রস্তুতি নিয়েছি। আমরা অটোতে উঠেছি, সব কিছু নিয়ে 5-6 দিনের একটা ট্যুর দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সবাইকে।